যারা সুজাতা সদনে যা জিলা সম্মেলনটা হয়েছিল ফার্মাসিস্টে কিসের নিয়ে? ফার্মাসিস্ট অ্যাসোসিয়েশন পশ্চিমবঙ্গ কলকাতা জেলা কমিটি 17তম জেলা সম্মেলন সুজাতা সদন হাজরার কাছে অনুষ্ঠিত হলো। সেখানে আমাদের উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির সভাপতি সুবিমল বর্মন, রাজ্য সম্পাদক সব্যসাচী হাইট ও কলকাতা জেলা কমিটির সম্পাদক পিজি হাসপাতালে থাকেন অনুপম কৈলা ও বিভিন্ন হাসপাতালে যথা এনআরএস মেডিকেল কলেজ, আরজিকর মেডিকেল কলেজ, এসএসকেএম হসপিটাল, মেডিকেল কলেজ হসপিটাল, ন্যাশনাল মেডিকেল কলেজ হসপিটাল, সেখানকার যারা ফার্মাসিস্ট ছিলেন সেই অনুষ্ঠানে জেলা সম্মেলনে যোগদান করেন। এটা আমাদের 9:30 থেকে শুরু হয়েছিল এবং 5টা পর্যন্ত সেই অনুষ্ঠানটা চলে। সেই অনুষ্ঠানে বিভিন্ন হাসপাতালের কর্মরত ফার্মাসিস্টদের সংবর্ধনা জানা হয়। যারা রিটায়ার হয়েছেন ফার্মাসিস্ট, মেডিকেল কলেজ, আরজিকর, ন্যাশনাল, পিজি, সেই রিটায়ার মানে অবসরপ্রাপ্ত যারা ফার্মাসিস্ট 2022 থেকে 24 সালের মধ্যে যারা হয়েছেন তাদেরকেও সংবর্ধনা দেওয়া হয়। তাছাড়া যে এই জেলা সম্মেলনে ফার্মাসিস্টদের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। যে ফার্মাসিস্টদের যে বিভিন্ন চাকরি ক্ষেত্রে যেমন প্রমোশন, ওয়ার্ড ফার্মাসিস্ট তৈরি, ফার্মাসিস্টদের যে প্রফেশনাল ডেভেলপমেন্টের জন্য ফার্মাসি অ্যাসোসিয়েশন পশ্চিমবঙ্গ তারা লাগাতার মেমোরান্ডাম, সমাবেশ, আলোচনা সভা বিভিন্ন জায়গায় করে আসছে। এখন পর্যন্ত তারা সেইভাবে সরকারের কাছ থেকে বিভিন্ন প্রমোশনাল স্কোপ বা ফার্মাসিস্টদের যারা 60 বছর বয়সে যারা অবসরপ্রাপ্ত হচ্ছে তাদেরও 2 থেকে 5 বছর চাকরির মেয়াদ বাড়ানো, সেই ব্যাপারেও স্বাস্থ্য ভবন বা স্বাস্থ্য দপ্তর এখন পর্যন্ত কোনো ব্যবস্থা নেয়নি। সংগঠনের পক্ষ থেকে সেটা জানানো হয়ে দাবি রাখা হয়েছে যাতে ফার্মাসিস্টদের যে বিভিন্ন দিকগুলো খতিয়ে দেখে হাসপাতালে ফার্মাসিস্ট, ওয়ার্ড ফার্মাসিস্ট চালু করা, চিফ ফার্মাসিস্টের পদ করা, বহুদিন ধরে ফার্মাসিস্ট নিয়োগ হচ্ছে না, সেই নিয়োগ যাতে করা যায় সেই ব্যাপারে সরকারের অতি সত্বর পদক্ষেপ বা ব্যবস্থা নেওয়া প্রয়োজন বলে জেলা সম্মেলনের বিভিন্ন বক্তব্যরা মতামত প্রকাশ করে। যারা কে এসেছিলেন ওই সম্মেলনে? সেখানে এসেছিলেন আমাদের যে ফার্মাসি অ্যাসোসিয়েশনের ছিলেন রাজ্য সভাপতি সুবিমল বর্মন, তাছাড়া ন্যাশনাল মেডিকেল কলেজের কর্মরত সব্যসাচী হাইট সম্পাদক, আমাদের যিনি উপদেষ্টা ছিলেন সংগঠনের অভয় কুমার মাইতি তার উপস্থিত ছিলেন। এবং এই অনুষ্ঠানে ফার্মাসিস্টদের নিয়ে একটা চিত্র প্রদর্শনী করা হয় ছোট ফিল্ম সিনেমা আকারে, যেখানে বিভিন্ন হাসপাতালে কর্মরত যারা ফার্মাসিস্ট ছেলে মেয়েরা সে ফার্মাসিস্টদের বিভিন্ন দিক সেই ছোট শর্ট ফিল্মের মধ্যে তুলে ধরেন। সেটাও সেই সভা মঞ্চে প্রদর্শন করা হয় এবং এটা দেখে অনেকেই সে ভূয়সী প্রশংসা করেন যে ফার্মাসিদের ভূমিকা, পেশেন্টদের সঙ্গে তারা কিভাবে সহযোগিতা করছে, ওয়ার্ডে গিয়ে পেশেন্ট কাউন্সিলিং থেকে আরম্ভ করে পেশেন্টদের ওষুধ কীভাবে খাবে সেই কাউন্সিলিং থেকে আরম্ভ করে তাদের চিকিৎসা পদ্ধতি কীভাবে মানে উন্নততরভাবে তারা ওষুধ মানে পেতে পারে, সেই সব ব্যাপারগুলোও সেই চিত্রশিল্পের মধ্যে ছোট শর্ট ফিল্মের মধ্যে তুলে ধরা হয়েছে। এবং আগামী
21-22 তারিখে এই সংগঠনের রাজ্য সম্মেলন ঘাটালে অনুষ্ঠিত হবে, যেখানে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা থেকে, বিভিন্ন শহর থেকে, বিভিন্ন হাসপাতাল থেকে যারা ফার্মাসিস্ট কর্মরত তারা উপস্থিত হবেন। যারা ছাত্রছাত্রী পড়াশোনা করছে বিভিন্ন ফার্মেসি কলেজে তারা উপস্থিত হবে। বিভিন্ন প্রাইভেট সেক্টরে যারা ফার্মাসিস্ট কর্মরত, বেসরকারি হাসপাতালে যারা কর্মরত, সেন্ট্রাল গভর্নমেন্টের হাসপাতালেও যারা কর্মরত ফার্মাসিস্ট তারাও ওই রাজ্য সম্মেলনে, যেটা ঘাটালে অনুষ্ঠিত হবে 21-22 ডিসেম্বর, সেখানে উপস্থিত থাকবেন। আচ্ছা দাদা, আপনার নামটা? আমার নাম অশোক কুমার দাস। আমি মেডিকেল কলেজ হসপিটালের ফার্মাসিস্ট হিসাবে কর্মরত ছিলাম, সেখান থেকে আমি অবসর গ্রহণ করেছি। ধন্যবাদ দাদা, থ্যাংক ইউ।